আবহাওয়া আপডেট। যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে। আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরে যাবে। ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমের কয়েকটি জেলায়, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে আজ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে পরবর্তী 5 দিন 21 তারিখ সোমবার পর্যন্ত প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ ও কালো এই মেঘলা আকাশ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তর এবং উত্তরের জেলাগুলিতে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আজ মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 2-1 জায়গায় আগামীকাল 16 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার কিছুটা কমবে বৃষ্টি উত্তরবঙ্গের। উত্তরের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগের বছরের তুলনায় এখনো পর্যন্ত 1 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় 34% স্বাভাবিকের থেকে বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে 4%, আর উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে অনেকটাই বৃষ্টি কম হয়েছে, প্রায় 40%-এর কাছাকাছি। এবছর যে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কতটা কি হয়েছে আগের বছরের তুলনায়? এখনো পর্যন্ত 1 জুন থেকে আজকে পর্যন্ত দক্ষিণবঙ্গে যা বৃষ্টির কিউমুলেটিভ পরিমাণ রয়েছে প্রায় 34% বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। স্বাভাবিক বর্ষা এই সময় যা থাকার কথা, অ্যাভারেজ যেটা থাকে অন্যান্য বছর, তার থেকে প্রায় 34% বেশি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে -4%, অর্থাৎ নর্মালি বলা যায়। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে স্বাভাবিকের থেকে, প্রায় 40%-এর কাছাকাছি। উত্তরবঙ্গ সিকিম মিলিয়ে যে সাব ডিভিশন রয়েছে সেখানে সামগ্রিকভাবে প্রায় -40% চলছে এখনো পর্যন্ত বর্ষায়, অর্থাৎ অনেকটাই ঘাটতি রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে বেশি রয়েছে বেশখানিক, প্রায় 34% বেশি হচ্ছে স্বাভাবিকের থেকে। আগের বার যেটা ঘাটতি ছিল স্বাভাবিক যেটা বর্ষায় যেটা আমরা স্বাভাবিক যেটা লং টার্মে যেটা দেখা যায়, যেটা অ্যাভারেজ যেটা নর্মাল রেনফল স্বাভাবিক বৃষ্টিপাত যেটা থাকার কথা, তার থেকে 34% বেশি। গতবারে কম ছিল। স্যার, মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা ছিল, মৎস্যজীবীদের জন্য যেহেতু সিস্টেমটা অনেকটা দূরে সরে গেছে, বর্তমানে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে এবং আরও আগামী 24 ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিমের দিকে ধীরে ধীরে সরে যাবে। মৎস্যজীবীদের জন্য এখনই সতর্কতা কিছু থাকছে না, সেরকম সিগনিফিক্যান্ট কিছু সমুদ্রে আশা করা হচ্ছে না। তাপমাত্রা আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ থাকবে, ফলে তাপমাত্রা স্বাভাবিক থেকে কমের দিকেই থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 28 থেকে 30-এর মধ্যে থাকবে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা, দিনের তাপমাত্রা। তারপর 17 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন সামান্য কিছুটা বাড়বে, 32-33 ডিগ্রির কাছাকাছি আবার পৌঁছাবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।